গণিতের জগতে স্বাগতম। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা ছাড়া গণিতের অনেক কিছুই কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। হ্যাঁ, ফাংশনের কথাই বলছি। ফাংশন জিনিসটা কি? আসলে এটা একটা অসাধারণ টুল যা আমাদের চারপাশের নানা রকম সম্পর্ককে বুঝতে সাহায্য করে। তো একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, গণিত আসলে কিভাবে আমাদের চারপাশের জগৎটাকে ব্যাখ্যা করে? এটা কি শুধুই যোগ, বিয়োগ, গুণ, ভাগের মতো কিছু হিসেব, নাকি এর চেয়েও গভীর কিছু আছে? আজকের আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। আর সেই গভীরতার মূলে রয়েছে একটাই শব্দ, ফাংশন। এটাই গণিতের সেই জাদুকরী নিয়ম যা দুটো জিনিসের মধ্যে একটা নির্দিষ্ট সম্পর্ক তৈরি করে দেয়। তো চলুন আর দেরি না করে এই শক্তিশালী ধারণাটার একেবারে ভেতরে যাওয়া যাক। তো এই ফাংশন নামের নিয়মটা বোঝার আগে চলুন আগে এর খেলোয়াড়দের সাথে পরিচিত হয়ে নিই। মানে কাদের মধ্যে এই সম্পর্কটা তৈরি হচ্ছে সেটা তো আগে জানা দরকার, তাই না? গণিতে মূলত দুই ধরনের খেলোয়াড় আছে। এক দল হলো ধ্রুবক বা কনস্ট্যান্ট। এদের মান একদম ফিক্সড, কখনো বদলায় না, যেমন ধরুন 5 বা পাই। আর আরেক দল হলো চলক মানে ভ্যারিয়েবল। এরা হচ্ছে বহুরূপী, পরিস্থিতি অনুযায়ী নিজেদের মান বদলে ফেলতে পারে, যেমন এক্স, ওয়াই বা জেড। ফাংশনের আসল কাজটাই হলো এই চলকদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দেওয়া। আচ্ছা, খেলোয়াড়দের তো চেনা হলো। এবার তাহলে আজকের আলোচনার যে মূল তারকা তার সাথে পরিচিত হবার পালা। হ্যাঁ, আমরা এখন সরাসরি ফাংশনের মূল ভিত্তিতে চলে যাব। তাহলে এই ফাংশন জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে ফাংশন হলো একটা নিয়ম। কিন্তু যে সে নিয়ম না, এটা একটা খুব স্ট্রিক্ট নিয়ম। এর সবচেয়ে বড় শর্ত হলো প্রত্যেকটা ইনপুটের জন্য ঠিক একটাই আউটপুট পাওয়া যাবে। একটাই, এর বেশিও না, কমও না। ব্যাপারটাকে একটা মেশিনের মতো করে ভাবা যেতে পারে। ধরুন একটা জুস তৈরির মেশিন। আপনি ভেতরে একটা আম দিলেন, মেশিনটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে আপনাকে আমের জুস বের করে দিল। এখন যতবারই আপনি আম দেবেন ততবারই কিন্তু আমের জুসই বেরোবে, অন্য কিছু না। এই যে নির্দিষ্ট ইনপুটের জন্য নির্দিষ্ট আউটপুট পাওয়ার নিয়ম, এটাই হলো ফাংশন। এই ছবিটার দিকে একবার তাকানো যাক। দেখুন, বাম দিকের সেট এ থেকে ডান দিকের সেট বি তে কিছু তীর চিহ্ন যাচ্ছে। খেয়াল করে দেখুন, এ সেটের প্রত্যেকটা জিনিস থেকে কিন্তু মাত্র একটাই তীর বেরিয়েছে, কোনোটা থেকে দুটো বেরোয়নি। মানে প্রত্যেকটা ইনপুটের জন্য একটাই আউটপুট। ফাংশনের একেবারে মূল কথাটাই কিন্তু এটা। গণিতের ভাষায় এই পুরো ব্যাপারটাকে খুব সুন্দর করে লেখা হয় y = f of x। দেখতে হয়তো একটু জটিল লাগছে, কিন্তু আসলে খুবই সহজ। এখানে x হলো আমাদের ইনপুট, মানে মেশিনে যা ঢোকানো হচ্ছে। f হলো সেই নিয়মটা বা মেশিনটা নিজেই। আর y হলো আমাদের আউটপুট, মানে যা মেশিন থেকে বেরোচ্ছে। আচ্ছা, একটা মজার জিনিস ভাবা যাক তো, কি হবে যদি আমরা দুটো এমন মেশিনকে একটার পর একটা জুড়ে দিই? মানে প্রথম মেশিন থেকে যা বেরোবে সেটা সরাসরি দ্বিতীয় মেশিনের ইনপুট হয়ে যাবে। ঠিক এই কাজটা করলেই তৈরি হয় সংযোগ ফাংশন। সংযোগ ফাংশন বা ইংরেজিতে যাকে বলে কম্পোজিট ফাংশন হলো আসলে একটা ফাংশনের ভেতর আরেকটা ফাংশন। ব্যাপারটা অনেকটা চেইন রিয়াকশনের মতো। আমরা একটা ইনপুট প্রথম মেশিনে দিচ্ছি, সেখান থেকে একটা আউটপুট পাচ্ছি, আর সেই আউটপুটটাকে আবার দ্বিতীয় মেশিনের ইনপুট হিসেবে ব্যবহার করছি। এই ছবিটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। এখানে দেখুন, এ থেকে বিতে যাওয়াটা একটা ফাংশন, আবার বি থেকে সিতে যাওয়াটা আরেকটা ফাংশন। পুরো ব্যাপারটা একটা গাড়ির কারখানার অ্যাসেম্বলি লাইনের মতো। এক ধাপে গাড়ির ইঞ্জিন লাগছে, পরের ধাপে চাকা, একটা ধাপের আউটপুট, পরের ধাপের ইনপুট। থিওরি নিয়ে তো অনেক কথা হলো। এবার চলুন একটু হাতে কলমে কাজ করা যাক, তাই না? দেখা যাক এই ধারণাগুলো ব্যবহার করে কিভাবে সত্যিকারের সমস্যার সমাধান করা যায়। আমরা পাঠ্য বই থেকেই সরাসরি কিছু উদাহরণ দেখব। তো আমাদের প্রথম উদাহরণ, এখানে ফাংশন বা নিয়মটা দেওয়া আছে f of x = x³ - 3x + 5। আর আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে f2 এর মান কত। মানে যদি আমরা মেশিনে ইনপুট হিসেবে 2 দিই তাহলে আউটপুট কি বেরোবে? যে কোনো ফাংশনের অঙ্ক করার জন্য একটা খুব সহজ 3 ধাপের রাস্তা আছে। প্রথমত, নিয়মটা ভালো করে দেখুন। দ্বিতীয়ত, x এর জায়গায় যে ইনপুটটা দেওয়া আছে সেটা বসিয়ে দিন।
আর সবশেষে সাধারণ হিসেব করে উত্তরটা বের করে ফেলুন। খুবই সোজা। চলুন তাহলে কাজটা করা যাক। আমাদের নিয়মে যেখানে যেখানে x আছে আমরা সেখানে আমাদের ইনপুট 2 বসিয়ে দেব। তাহলে f of 2 সমান কি দাঁড়াচ্ছে? 2 কিউব মাইনাস 3 ইন্টু 2 প্লাস 5। ব্যাস, এবার তো শুধু পাটিগণিত। 2 এর কিউব করলে হয় 8 আর 3 দুগুণে হয় 6, তাহলে পুরোটা দাঁড়ালো 8 বিয়োগ 6 যোগ 5। আর এর ফাইনাল উত্তরটা কি? 7। তার মানে f of 2 এর মান হলো 7। দেখলেন তো, একটা ইনপুট 2 এর জন্য আমরা একটা ইউনিক আউটপুট 7 পেলাম। ফাংশনের নিয়মটা কিন্তু একদম ঠিকঠাক কাজ করেছে। চলুন আরেকটা উদাহরণ দেখা যাক। এবার ইনপুটটা একটু অন্যরকম, একটা ভগ্নাংশ। ফাংশনটা হলো f of x equals to x কিউব মাইনাস 4x প্লাস 3, আর আমাদের বের করতে হবে f of 1/2 এর মান। নিয়ম কিন্তু একই, x এর জায়গায় আমরা বসাবো হাফ। তাহলে এটা হবে হাফ কিউব মাইনাস 4 হাফ প্লাস 3। এটাকে সমাধান করলে কি হয়? 1/8 বিয়োগ 2 যোগ 3, মানে 1/8 যোগ 1, আর সেটার উত্তর হল 9/8। দেখুন, ইনপুট যাই হোক না কেন, পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ, প্রক্রিয়াটা কিন্তু একদম একই। তো এতক্ষণ ধরে আমরা যা কিছু আলোচনা করলাম তার মূল কথাগুলো কি? চলুন সবটা একবার গুছিয়ে নেওয়া যাক। সবচেয়ে বড় কথা হলো, ফাংশন হচ্ছে একটা নিয়ম যা ইনপুট আর আউটপুটের মধ্যে একটা পাকা সম্পর্ক তৈরি করে। আমরা দেখেছি যে চলক আর ধ্রুবক হলো এর মূল খেলোয়াড়। এই সম্পর্ককে আমরা y = f of x দিয়ে লিখি, আর দুটো ফাংশনকে পরপর জুড়ে দিয়ে সংযোগ ফাংশনও বানানো যায়। শেষ পর্যন্ত পুরো খেলাটাই হলো একটা ইনপুট দেওয়া, নিয়মটা প্রয়োগ করা আর একটা ইউনিক আউটপুট পাওয়া। শেষ করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আমরা দেখলাম যে একটা গাণিতিক সমীকরণ একটা নিয়ম হতে পারে। তাহলে আমাদের চারপাশের জগতে আর কি কি আছে যাকে আমরা ফাংশন দিয়ে বর্ণনা করতে পারি? যেমন ধরুন আবহাওয়ার পূর্বাভাস, শেয়ার বাজারের ওঠানামা, কিংবা একটা রকেটের গতিপথ। এই সব কিছুই কি আসলে কোনো না কোনো ফাংশনের নিয়ম মেনে চলে? ভাবার মতো বিষয়, তাই না?